আল্লাহর নবী তাদের ব্যাপারে বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বললেন ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহর জান্নাতে পাবে না। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে কিন্তু এরপরও উলঙ্গ। ওরা কাপড় পিনবে এরপরও তারা বিবস্ত্র। ওরা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন। ওরা তাদের শরীরকে ডাকবে না, তাদের আবরু ইজ্জতকে ডাকবে না। ওই নারীরা পোশাক পরার পরও উলঙ্গ। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এদিকে দেখেন, আমার দিকে তাকান, ওদিকে নয়, এদিকে। এখনকার খামার পাড়ার মেয়েদেরকে বলছি, বাস গোটা দুনিয়ার লয়, আপনারা খালি হ্যাঁ বলেন। অনেক মেয়েরা দেখবেন কাপড় পরার পরে ল্যাংটা আছে না নাই? যেমন এদিকে দেখেন, শাড়ি পরে আছে বোন, দেখবেন ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা সবাইকে বলতে বলছি, কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? সবাই বলুন। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে, দিনটা নয় কারে না। এই জন্য মহিলা উলঙ্গ কারা? নবী বললেন যারা কাপড় পরার পরেও উলঙ্গ, বিবস্ত্র, যার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এই মেয়েটা হলো ল্যাংটা, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা হলো বিবস্ত্র। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না। এখন দক্ষিণ দিনাজপুরে গত আগামী পরশুদিন জলসা আছে আমার ওই এলাকাতে। একটা জলসাতে হাদিসটা বলেছি, মেয়েদের ভিতর থেকে বাঁ দিক থেকে একটা মেয়ে বলছে, হুজুর বক্তব্য পরে দিবেন, আগে প্রশ্ন উত্তর দেন। কি প্রশ্ন নেবে? আজ থেকে তওবা করছি, আমরা শাড়ি কাপড় পিনব না, কারণ যে কাপড় পিনলে পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় ওই পোশাক আমরা পিনব না। আমি বললাম আলহামদুলিল্লাহ। তা বোন আপনারা পরবেন কি? তো বলছি হুজুর আমরা আজ থেকে ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? আহারে বুঝেন না মনে হয়, বুঝেন? নাইটি বুঝেন? নাইটি বুঝেন? মাশাআল্লাহ খুব বুঝেন। আমি বলছি তাই পরেন, ওতে পিঠ ডাকবে, পেট ডাকবে। আমার ফতোয়া আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম হাফেজ সাহেব, আমাকে সেরকম হাত ধরে বলছে, হুজুর আপনার ফতোয়া গ্রামের মেয়েরা তো মেনে নিয়েছে, খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি আর নাইটি পরে, ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলেন কোন লাভ হবে? ও খালা বুঝেছে প্যাট আর পিঠ ঢাকতে হবে, তো মাথাও তো ঢাকতে হবে, এটা ওর হোশ নাই। অনেক মেয়ে এরকম আছে শাড়ি কাপড় ভালো করেই পরে, কিন্তু মাথায় কাপড় থাকে। এরকম মেয়ে আছে না নাই বলেন? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে তুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। গন্ডগোল হয়ে গেছে ভাই, গন্ডগোল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন শুনে নাও, তারা কাপড় পিনবে এরপর উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে না, ওরা জাহান্নাম চলে যাবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারী কারা? নবীজি তাদের
মিথ্যে ডেফিনিশন বর্ণনা করলেন, শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে, থাকে না? উঁচু বুঝেন তো? অনেকেই বলছে যে ওটা নাকি কবর। আমি এক জায়গায় বলছি এটা কি রে, বলছে কবর। বলছি তো খালুর কবর, দুনিয়াতে জায়গা ছিল না, উটের উপরে তোর খালুর কবর হয়েছে। উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? যারা উটের কুচের মতন উঁচু করে ঝুঁটি বানে, খোপা বাঁধবে, চুল বাঁধবে, এই মেয়েগুলোকে জাহান্নাম দেওয়া হবে। অতএব তুমি তোমার